যদি আপনি একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। ইউটিউবে হাজার হাজার ক্রিয়েটর রয়েছে যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতেছে, কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে এবং তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। সো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য স্ক্রিনটাকে ফলো করতে থাকুন। প্রথমত আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন লোগোতে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্রফেশনালভাবে যদি নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আপনার সুইচ অপশন যেটি আছে ওইটাই ক্লিক করবেন। ওইটাই ক্লিক করার পরে আপনার বাকি যে কয়টা চ্যানেল আছে ওই যদি থাকে তাহলে আসবে, না থাকলে একটাও আসবে না। তারপর কোণের প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার সামনে নিউ একটা পেজ চলে আসবে। ওইখানে আপনার পিন লক অথবা প্যাটার্ন লক যে কোনো একটা আসলে দিয়ে দিবেন, আপনার লক যেটা আর কি। তারপর লোডিং নেওয়ার পর আপনার সামনে আরেকটা পেজ আসবে। ওইটাই আপনি নিউ জিমেল ক্রিয়েট করবেন আপনার নিউ চ্যানেলের জন্য। ওইটাই আপনার নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনার দুইটা অপশন আসবে। ওইখান থেকে আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন, আবার পার্সোনাল অ্যাকাউন্ট করতে পারবেন। আমি সাজেস্ট করবো যেটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, যদি আপনি ব্লগ টক কিংবা যে কোনো আর কি টাইপের ভিডিও করার জন্য। আর যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো পার্সোনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আপনার ওইখানে দুইটা নাম চলে আসবে, একটা ফার্স্ট নেম একটা লাস্ট নেম। তো আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়ার পরে নিচে থাকা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি আরেকটা পেজে চলে আসবে। তো এখানে আপনার জন্মসাল আর কি, জন্মসাল ডেট অফ বার্থ দেওয়ার পরে ওইখানে আপনি ডেট অফ বার্থটা ঠিক মতো বসিয়ে দেবেন। তারপরে আপনার নিচে থাকা জেন্ডার, আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, মেয়ে হলে ফিমেল দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপনি নিচে থাকা নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। আপনি এখানে আপনার চ্যানেলের যে নামটা দিবেন ওই নাম অনুপাতে জিমেলটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। সো আমি আমারটা ক্রিয়েট করতেছি, আপনি আপনার চ্যানেলের নাম অনুযায়ী ক্রিয়েট করার চেষ্টা করবেন, যেটা সবচেয়ে বেটার হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখতেছি যে ওইটা নিতেছে না। তো আপনি এখানে না নেওয়ার একটাই কারণ হচ্ছে আপনি এখানে কিছু সংখ্যা বসিয়ে দেবেন। সংখ্যা বসিয়ে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করলে ওইটা নিয়ে নিবে। তো এখানে আপনি আপনার একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেখানে আপনার হ্যাশট্যাগ ডলার চিহ্ন ইত্যাদি 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 দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে থাকা নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার জিমেলটা। তারপর এখান থেকে আপনি আবারও নিচে থাকা নেক্সটে ক্লিক করবেন। অল্প একটু লোডিং নেওয়ার পরে আপনার নিচে স্ক্রল করে যাবেন। তারপরে নিচে আরেকটা অ্যালার্ন আছে, ওইখানে ক্লিক করে দিবেন। ওইখানে ক্লিক করার পরে আবার একটু লোডিং নিতে পারবে, কারণ এটা আপনার জিমেলটা ক্রিয়েট করছে তারা এখন। তো লোডিং নেওয়ার পরে চলে আসবে আপনার পাসওয়ার্ডটি চলে আসবে, ওটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনার চ্যানেলের জন্য একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু আপনার চ্যানেলটা ক্রিয়েট করার পালা। সো আমরা এখন একটা নিউ আপডেট প্রফেশনাল একটা চ্যানেল ক্রিয়েট করব। তার জন্য এই যে আপনার চ্যানেলটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনি ওইটার মাঝে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ওইখানে যে ক্রিয়েট এ চ্যানেল, এখনও ক্রিয়েট হয় নাই চ্যানেল, ওইটার মাঝে ট্যাপ দিতে হবে। ওইটার মাঝে ট্যাপ দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে একটি চ্যানেল ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এখানে আমার ট্যাপ দেওয়ার পরে এরকম চলে আসছে। এরকম আসার পরে ওইখান থেকে আপনার নামটা দেখবেন ঠিক আছে কিনা। যদি ভুলভাল থাকে তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমার নামটা দেখা যাচ্ছে ঠিকঠাক আছে, তো আমি এখান থেকে নাম চেঞ্জ করব না আপাতত। তো পরে দেখবেন আপনার কোনায় সেভ নামের অপশন আছে, ওইটার মধ্যে চাপ দিলে আপনার নামটা সেভ হয়ে যাবে যদি চেঞ্জ করতে চান আর কি। এখানে আপনি প্রোফাইল লোগো ক্রিয়েট করতে পারবেন। তারপর নিচে থাকা ক্রিয়েট চ্যানেলে ট্যাপ দিলে আপনার চ্যানেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমি ট্যাপ দিছি, এই যে আমাদের চ্যানেলটা কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক ক্রিয়েট হয় কি না। সো আপনাদের চ্যানেলে ওই উপরে দেখতে পাচ্ছেন যে ওইখানে আগে ছিল ক্রিয়েট চ্যানেল, এখন চলে আসছে যে ভিউ চ্যানেল, ঠিক আছে। তার মানে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু চ্যানেল পুরোপুরি কাজ যেটা এটা এখনও অর্ধেকই বাকি রয়ে গেছে। এখনও চ্যানেলের কাজ কিছুই হয় নাই, শুধু চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো আমরা চ্যানেলটা এখন প্রফেশনালভাবে
তৈরি করব, ঠিক আছে, ভিডিও আপলোড করার জন্য প্রফেশনালভাবে তৈরি করবো। আমরা কিন্তু এখন কোনো ভিডিও আপলোড করব না, ঠিক আছে। আগে আমরা আমাদের চ্যানেলটা ক্রিয়েট করি। সো আমরা একটা ক্রিয়েট করার জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে। ওইখানে আপনি ইউটিউব চ্যানেল লিখে youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ইউটিউবটা চলে আসবে। ওইখানে আপনি আপনার ডেস্কটপ সাইট করে নেবেন যদি না থাকে আর কি। তারপর কর্নারে দেখতে পারবেন যে আপনার চ্যানেলে একটা লোগো, আপনার চ্যানেলের না, যদি আপনার চ্যানেল একটাই থাকে তাহলে আপনার চ্যানেলেই থাকবে, না আমার একাধিক আছে তো ওই জন্য আর কি অন্যটা আসছে। তো আপনারা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলটা চলে আসবে। ওই দেখেন নিচে আমার যেটা এইমাত্র খুলছি ওইটা একদম নিচে পড়ে আসছে। তো ওইটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ওই চ্যানেলটা প্রফেশনাল করার জন্য প্রায় প্রস্তুত হয়ে যাচ্ছে। তারপর আবার ওই কর্নারের নিউ চ্যানেলের লোগোটায় ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ওইখানে দেখতে পারবেন আপনারা যে পিওর চ্যানেল, ঠিক আছে। ওইখানে ক্লিক করার পরে আপনারা ওইটারে একটু জুম টেনে এদিকে আনবেন। এদিকে আনার পরে দেখতে পারবেন যে এখানে আপনার কাস্টম চ্যানেল নামে লেখা আছে, ঠিক আছে। ছোটো করে দেখে আমি এই দেখেন এখানে জুম করলে দেখা যাচ্ছে যে কাস্টম চ্যানেলে ক্লিক করে দিবেন। তো ওইখানে যাই আমাদের চ্যানেলটা ক্রিয়েট করবো আর কি। তারপরে আবার ব্যাক চলে আসবো ওইটাই দিয়ে। তারপর আপনারা যে এখানে চলে আসছে তারা ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। সো এখানে ক্লিক করে দিলে আপনারা নিচে দেখতে পারবেন, একদম নিচে একদম কোনায় একটা সেটিং নামের একটা সেটিং আর কি, একটা সেটিং অপশন আছে। ওইটা জুম করে এনে তারপর ওইটার মাঝে ট্যাপ করে দিব, ঠিক আছে। ট্যাপ করে দেওয়ার পরে আমরা কিন্তু মেন কাজগুলো করব। এখানে চ্যানেল প্রথমে থাকবে, প্রথমে থাকবে USA আর কি, আপনার ডলার যেটা হবে ওইটা আপনার যেভাবে আছে ওইটি এভাবেই থাকবে, ঠিক আছে। তারপর আপনার নিচে চলে যেতে হবে। নিচে চলে যাব বলতে চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার পরে আপনার এখানে আছে যে আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন। এই কান্ট্রিটা আমরা প্রথম অপশন যেটা এটা আছে আর কি, এখানে আমরা কান্ট্রিটা দিয়ে দিব যে আমরা বাংলাদেশে বসবাস করি, ঠিক আছে। আপনি অন্য দেশে হলে অন্য দেশে দিতে পারবেন। তো তারপরে আছে দ্বিতীয় বক্সে যে আপনার কিওয়ার্ড, আপনার চ্যানেলটা পাবলিক কীভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা পাবে। এই কিওয়ার্ডগুলো আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার চ্যানেলটা যে ওয়ার্ড দ্বারা পাবলিক চার্জ দিলে পেতে পারি এই কিওয়ার্ডটা আপনি বসিয়ে দিবেন। হয়ে গেলে নিচে থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ হয়ে গেলে পরের অপশনে চলে যাবেন। ওইটার নিচে থাকবেন 3টা অপশন, ওইটার মধ্যেরটা দিয়ে দিবেন। মধ্যেরটা দেওয়ার পরে নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে গেলে এখানে কোনো কাজ নেই আর, ওইখান থেকে পরে শেষেরটাই চলে যাবেন, ঠিক আছে। শেষেরটাই চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে শেষেরটাই চলে যাওয়ার পরে আমরা দেখছি যে উপরেরটা কিন্তু আমাদের একটা ইনেবল আছে, এটা শুরু থেকেই থাকবে। তো আমরা সেকেন্ডটা ট্যাপ করবো, সেকেন্ডটা ট্যাপ করে দেখে এটা ইনেবল নাই। তো এখানে আমরা দেখছি যে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করলেই এনেবল হয়ে যাবে। তো আমরা ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার উপরে আমাদের একটা নতুন ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আপনারা ফোন নাম্বারটি ভেরিফাই করবো আমরা এখানে। তো আমরা এখানে প্রথমে দেখতে পারবো বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট আছে আমারটাই। যদি আপনাদেরটাই সিলেক্ট না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবেন আপনাদের কান্ট্রিটা। তো আমি এখান থেকে আর উপরে দেখতে পারবেন 2টা অপশন, ওইটাই যে আপনি কোন নাম্বার দিয়ে কীভাবে আপনি SMS-টা কোডটা পাইতে চান। একটা আছে ফোন কল, একটা আছে ফোন SMS। তো আমি ফোন SMS-এর মাধ্যমে নিতে চাই। সো আপনার কান্ট্রি সিলেক্ট হলে আপনি নাম্বারটা বসিয়ে দিবেন। সো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এই যে আমার কোডটা কিন্তু এখন চলে আসবে, ঠিক আছে। এই যে আমার কোডটা চলে এসেছে। এখন আমি এখানে আমার কোডটা বসিয়ে দিব, যে এই কোডটা আমার নাম্বারে পাঠিয়েছে তারা, ঠিক আছে। আপনি আপনার কোডটা বসিয়ে দিবেন এখানে। কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের পরে আবার ওই যে ব্যাক চলে আসবো, এখানে সেটিং অপশনে দিয়ে আগের জায়গায় চলে যাব। আগের জায়গায় চলে যাওয়ার পরে দেখতে পারবো যে ওইখানে আমাদেরটা ইনেবল হয়ে গেছে। এই যে দেখেন আমাদের কিন্তু এনেবল হয়েছে। পরে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের কিছুদিন গেলে এমনি হয়ে যাবে। সো আমরা ব্যাক চলে যাব, পরে তৃতীয় নম্বরটাই চলে যাব। তৃতীয় নম্বরটা চলে যাওয়ার পরে আমরা এখান থেকে কিছু ট্যাগ দেখতে পাচ্ছি। ওইখানে আমাদের চ্যানেলটা যে রিলিজ আর কি ওই রিলিজটা আর কি আমরা কিছু ট্যাগ দিয়ে দিব, এখানে বসিয়ে দেবো। তারপর নিচে আসলে দেখা যাচ্ছে পরেরটাই আমাদের এখানে চাচ্ছে যে
আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কীভাবে আপনার ভিডিও যে করবেন ওই কোয়ালিটির ল্যাঙ্গুয়েজটা কী দিবেন, কী রাখতে চাচ্ছেন। আমি বাংলা রাখতে চাই, তাহলে তাই বাংলা দিয়ে দিচ্ছি। পরেরটায় আসবেন, পরের নিচেরটায় আসার পরে দেখতে পারবেন এখানে যে আপনি কি আপনার কোনো ফ্রেন্ডকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে চান, ইনভাইট দিতে চান, ওইখানে আর কি আপনি যদি দেন তাহলে আপনার ওইও আর কি মালিকানা হয়ে যাবে এই চ্যানেলে। তো আমি এটা দিতে চাচ্ছি না, কারণ এটা আমার বিজনেস পার্টনারশিপের মতন না এটা আর কি, তাই আমি তাকে অ্যাড দেবো না। তারপর আমরা সেভ অপশন দিয়ে ওইখান থেকে ব্যাক চলে আসবো। ফাইনালি আমাদের চ্যানেলের কাজ কিন্তু শেষ। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে কপিরাইট সম্পর্কে কিছু একটা বলবো, ঠিক আছে। ওইটা হলো যে আপনারা ইউটিউবে দেখেন হাজার হাজার চ্যানেল রয়েছে যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করতেছে। কেউ মুভি আপলোড করতেছে, কেউ নাটকের ভিডিও আপলোড করতেছে, কিন্তু তাদের কপিরাইট আসতেছে না। তারা কীভাবে করতেছে, তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতেছে এবং তারা এই চ্যানেল দ্বারা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো আপনারা যারা চাচ্ছেন যে কপিরাইট নিয়ে কাজ করবেন কিন্তু কপিরাইট আসছে, তো আপনারা চাইলে আমি কিন্তু ওই প্রসেসগুলো দেখিয়ে দিতে পারি। কিন্তু আমি কিন্তু আপনার 100টা ভিডিও দেখে যেই অর্জনটা করবেন, আমি কিন্তু এক ভিডিওতে আপনাদেরকে ওইটা অর্জন করিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। অ্যান্ড আমাদের এই ভিডিওর কোয়ালিটিটা একদম বাজে হয়েছে, এটা আমিও জানি, এবং আমার এই ভিডিওর ভয়েসটা অনেক খারাপ হয়েছে। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও ভালো টপিক অ্যান্ড আরও ভালো বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আমারও কিন্তু ইউটিউবে একটা ফেক চ্যানেল রয়েছে যেটা আমি মুভি রিলিজ করি, অ্যান্ড ওইটা থেকে আমার কিন্তু মোটামুটি অনেক ভালো ভিউ অ্যাড হচ্ছে। সো আপনারা যদি চান কফি ভিডিও নিয়ে কাজ করতে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে বলে যেতে পারেন। তাহলে আপনাদের জন্য আমি কফি ভিডিও নিয়ে কীভাবে কাজ করবেন, কপিরাইট আসবে না, স্ট্রাইক আসবে না, সেই টপিক্সে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব। সো গুড বাই, অ্যান্ড আমার ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।